হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় 2025 সালের উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে এমসিকিউ, এসিকিউ, ব্রড প্রশ্ন নিয়ে আলোচনা থাকছে, যা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% কমনযোগ্য এবং কোন প্রশ্ন কিভাবে আসতে পারে এবং কিভাবে লিখতে হবে তা প্রশ্ন বলার পাশাপাশি জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ফারুক স্টাডি সেন্টার, সাবস্ক্রাইব নাও। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এইচএস জিওগ্রাফি সাজেশন 2025 ক্লাস 12 এমসিকিউ, এসিকিউ, ডিসক্রিপটিভ কোশ্চেন, মার্কস 7, 6, 5, 4, 3, 2, 1, অর্থাৎ 7 নম্বর ডিরেক্ট আসতে পারে। 6 + 1 = 7, 5 + 2 7, 4 + 3 এরকম ভাবে 7, বা 5 + 2 বা 6 + 1 = 7। সেজন্যই এখানে মার্কস সিস্টেমটা এরকম ভাবে দেওয়া হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচ্য বিষয়। কি কি প্রশ্ন থাকছে আজকের সাজেশনে। বিশেষ গুরুত্বপূর্ণ সাজেশন, ক্লাসটি স্কিপ না করে ধৈর্য সহকারে কয়েক মিনিট ক্লাসটি দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। প্রথম চ্যাপ্টার 1 বলা হচ্ছে, চ্যাপ্টার 1-এ যে বহির্জাত প্রক্রিয়া ও ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে প্রথমে যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া, সেখান থেকে 2 মার্কসের প্রশ্ন থাকবে। ভৌমজলের কার্য থেকে 5 নাম্বার, অর্থাৎ 5 + 2। এইখান থেকে ভৌমজলের বা সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা ভৌমজলের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে 5 থাকছে, বহির্জাত থেকে 2 থাকবে। সমান 7 নম্বরে একটা প্রশ্ন তৈরি হবে। তো দেখে নিই প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এই প্রশ্নটা আসবে 100% বলা হলো। প্রশ্নটা ফাঁকি দেবে না, সুন্দর করে নোট বানিয়ে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র সহকারে নোটটি সাজিয়ে রেখে পড়ে ফেলো। তারপরে 2 নম্বরে যেটি লেজুর বা জয়েনিং প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে আর্টিজিও কূপ বা গিজার বা গাইজার বলতে কি বোঝো, অর্থাৎ আর্টিজিও কূপ বলতে কি বোঝো বা গাইজার বা গিজার বলতে কি বোঝো। এই প্রশ্নটা এর সাথে 5 + 2 হিসাবে জুড়ে দিতে পারে। তারপরে 3 নম্বরে অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড বানানটি একটু ঠিক করে নেবেন। অ্যাকুইক্লুড কাকে বলে বা বলতে কি বোঝো, এই প্রশ্নটা এর সাথে জুড়ে দিতে পারে। বুঝতে পারছেন যে কিভাবে প্রশ্নটা তৈরি হতে পারে, যে 5 + 2 বা 4 + 3 হিসাবে দেবে। তারপরে অবরোহণ ও আরোহণ কাকে বলে, বহির্জাত প্রক্রিয়া থেকে মনে রাখবেন। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, বলা হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষয় বহন, আমরা জানি যে প্রক্রিয়ার মধ্যে ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মধ্যে ভূমিরূপের পরিবর্তন ঘটে, তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলে জানি। আর আরোহণ, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে এক কথায় আরোহণ বলে, আর যে প্রক্রিয়ার উচ্চতা হ্রাস পায় তাকে এক কথায় অবরোহণ বলে। তো চিত্র, বৈশিষ্ট্য, উদাহরণ মনে রাখবেন। তারপরে পরের প্রশ্নে বলা হচ্ছে, নগ্নি ভবন কি? আহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের যে একত্রিত ভবনের পদ্ধতি তাকে নগ্নি ভবন বা ডেনুকেশন বলে। তো সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ স্বরূপ আপনাকে সাজিয়ে রাখতে হবে, তোমাদের সাজিয়ে রাখতে হবে। 2 নম্বরের জন্য প্রত্যেকটি প্রশ্ন পড়তে হবে। তারপরে আজকের প্রথম চ্যাপ্টারের যে প্রশ্ন, ফ্রিয়েটিক জল বা সহজাত জল বলতে কি বোঝো। যে কোনো একটা ফ্রিয়েটিক জল বলতে কি বোঝো 2 নম্বরে দিয়ে দিল, বা সহজাত জল কাকে বলে বা বলতে কি বোঝো 2 নম্বরের জন্য তৈরি করে অবশ্যই পড়ে নেবে। তারপরে বলা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে ক্ষয়চক্র মনে রাখবেন। ক্ষয়চক্র থেকে কি দিতে পারে, ক্ষয়চক্র থেকে আমরা জানি যে নদীর ক্ষয় প্রতিকূল প্রভাব সম্পর্কে কি জানো, অর্থাৎ নদীর যে ক্ষয় হচ্ছে দিনকে দিন, সেগুলো কি কি খারাপ অবস্থার সৃষ্টি করছে সেটা সম্পর্কে তোমাকে লিখতে হবে। পরের প্রশ্নে বলা হচ্ছে, নদীর ক্ষয়চক্রের বেঘাত বলতে কি বোঝো। নদীর ক্ষয়চক্রের বেঘাত প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই খাতায় নোট ডাউন করে পড়ে ফেলো। তারপরে চ্যাপ্টার 3 তে চলে যাব। চ্যাপ্টার 3 তে বলা হচ্ছে জলনির্গম প্রণালী। জলনির্গম প্রণালী থেকে 5 এর প্রশ্ন বা 6 এর প্রশ্ন থাকবেই। জলনির্গম প্রণালী খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে নদীর বা ভূমির পুনর্জীবন লাভের ফলে 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। 5 বা 6 মার্কসে কিন্তু আসবে এই প্রশ্নটা, কোনো ভুল নেই, 100% বলা থাকলো। এই প্রশ্নটা যদি এখনো না পড়ে থাকো তাহলে কিন্তু সুন্দর করে পড়ে ফেলো।
প্রশ্নটা আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, চিত্রসহ বিভিন্ন প্রকার ভূমিরূপের পরিচয় দাও। অর্থাৎ চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম যে প্রণালী রয়েছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাকে পড়তে হবে। যতগুলো জলনির্গম প্রণালী রয়েছে, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, টিনের জলনির্গম প্রণালী, যতগুলো রয়েছে সবগুলো সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ সহকারে তোমাকে পড়তে হবে। 5 বা 6 নাম্বারে আসবে। যদি 5 তাহলে আরো প্লাস দিয়ে 2 নাম্বার দেবে, সমান সমান 7, বা 6 + 1 সমান সমান 7। এই দুটি প্রশ্নের মধ্যে দুটি আসার সম্ভাবনা রয়েছে, একটি লিখতে হবে, বা দুটার মধ্যে একটা 100% আসবে, কোনো ভুল নেই। তারপরে 3 নম্বর প্রশ্নে 2 নম্বর হিসেবে দেওয়া রয়েছে ডেভিসের ত্রয়ী সূত্র। ত্রয়ী বই নয়, এটা ত্রয়ী সূত্র হবে। ডেভিসের ত্রয়ী সূত্র কি? এই ডেভিসের ত্রয়ী যে সূত্র রয়েছে সেটা অবশ্যই ভালো করে পড়ে ফেলো, আসবেই, এটাও প্রশ্ন আসবে। অর্থাৎ এখান থেকে এটা দিয়ে তারপর এটা 2 নম্বরে দেবে জয়েনিং, বা এটা দিয়ে এটা 2 নম্বরে জয়েনিং দিয়ে দেবে। তো অবশ্যই তোমাদের এই 3টা প্রশ্ন খুব সুন্দর করে পড়ে রাখতে হবে। তারপরে বলা হচ্ছে 3 নম্বর দাগে যে পরবর্তী বা বিপরা নদী বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে 2 মার্কসের জন্য। তারপরে নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? অর্থাৎ নদী ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। তো নদী ক্ষয়ের শেষ সীমার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ তোমাকে 2 নম্বরের জন্য সাজিয়ে রেখে পড়তে হবে। তারপরে পরের চ্যাপ্টারে যাব। পরের চ্যাপ্টারে বলা হচ্ছে মৃত্তিকা বা সয়েল, চ্যাপ্টার নম্বর 4। 1 নম্বর দাগে বলা হচ্ছে মাটি ক্ষয়ের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো, বা মাটি ক্ষয় সংরক্ষণের পদ্ধতিগুলির বর্ণনা দাও। অর্থাৎ এখান থেকে দুটো প্রশ্ন 3 নম্বর করে সাজাবে। মাটি ক্ষয়ের নিয়ন্ত্রক না হয় সংরক্ষণের পদ্ধতি, এই দুটি প্রশ্ন যে রয়েছে একসাথে, এখানে তোমাদের আসবে একটি প্রশ্ন। তো মাটি ক্ষয় নিয়ন্ত্রক ও সংরক্ষণের পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, এটাও 90% দেওয়া থাকলো, আসার সম্ভাবনা রয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পেডালফার ও পেডোকেল মৃত্তিকার মধ্যে পার্থক্য লিখো। খুবই গুরুত্বপূর্ণ, 2025 সালের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার। তারপরে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব লিখো, বা জীবজগতের প্রভাব লিখো। মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব 2023 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। তারপরে 4 নম্বর দাগে বলা হচ্ছে অ্যালিভিয়েশন ও এলিভেশন মধ্যে পার্থক্য লিখো। অ্যালিভিয়েশন ও এলিভেশনের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, এ ও বি স্তরের মধ্যে কি পার্থক্য রয়েছে তোমাদের সেগুলি লিখতে হবে। তারপর 5 নম্বর দাগে বলা হচ্ছে মৃত্তিকা পরিলেখের বর্ণনা দাও। অর্থাৎ মৃত্তিকা পরিলেখের কি কি বর্ণনা, কি কি আছে পরিলেখের মধ্যে, সেটাও তোমাকে পড়তে হবে। এবার 5 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডলীয় গোলযোগ। 5 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডলীয় গোলযোগ খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব সম্পর্কে লিখো। প্রভাব, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর কি কি প্রভাব রয়েছে সেই 4টি পয়েন্ট 3 নম্বরের জন্য লিখে পড়ে ফেলো। যদি তোমাদের নোটের কোনো প্রবলেম হয় বা নোট প্রয়োজন হয়, পিডিএফ সহকারে দিয়ে দেওয়া হবে ফারুক স্টাডি সেন্টার টেলিগ্রাম চ্যানেলে, ওইখান থেকে তোমরা সবই পাবে। নাম্বার হচ্ছে 8250463557, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সঙ্গে সঙ্গে নোটপত্র সবই দিয়ে দেওয়া হবে। এরপরে 2 নম্বর দাগে যে প্রশ্নটি বলা হয়েছে সেই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ, ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লিখো। প্রতি ঘূর্ণবাদ ও ঘূর্ণবাদ, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, বায়ুমণ্ডল চ্যাপ্টারের লাস্ট টপিক বৃষ্টিপাতের মধ্যে, সেখানে তোমাদের পড়া আছে। এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12-এ এই প্রশ্নটি আছে। বায়ুমণ্ডল চ্যাপ্টার 10-এও ছিল 2 নম্বর চ্যাপ্টার, তোমাদের এখানে 5 নম্বর চ্যাপ্টারে আছে, তো অনেকটা সহজ হবে। এই চ্যাপ্টারটি ভালো করে পড়বে। এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, 2 বা 3 লেগের প্রশ্ন অর্থাৎ জয়েনিং প্রশ্ন দেবে, তো সহজ সুন্দর করে পড়ে নেবে। তারপর 3 নম্বর দাগে প্রশ্নে বলা হয়েছে উদাহরণ সহ গ্রিনহাউস গ্যাসের সংজ্ঞা দাও। উদাহরণ সহ গ্রিনহাউস গ্যাস কাকে বলে? উদাহরণ ধরো গ্রিনহাউস গ্যাস, CO2, তারপরে তোমার CH4, যতগুলো গ্যাস রয়েছে, CFC, এই সমস্ত গ্যাসগুলো তোমাদের উদাহরণস্বরূপ সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রভাব লিখে রাখতে হবে। তারপরে 4 নম্বর দাগে যে প্রশ্নটি বলা হচ্ছে লবণাম্ল উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। লবণাম্ল উদ্ভিদের কি কি চারিত্রিক গঠন কাঠামো রয়েছে তার সম্পর্কে লিখতে হবে।
তারপরে এখানে চ্যাপ্টার 7 5 থেকে 6 না দিয়ে দুর্যোগ বিপর্যয় চ্যাপ্টার যে রয়েছে সেই দুর্যোগ বিপর্যয় থেকে 5 নাম্বার বা 4 নাম্বার প্রশ্ন দিয়ে দিবে। 5+2 = 7। এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 নাম্বারের প্রশ্ন দিয়ে দেবে 5, আর এখান থেকে 2 দিয়ে দেবে = 7, বা এখান থেকে 4 দিল আর এখান থেকে 3 দিল = 7। তো এরকম ভাবে তোমাদের প্রশ্নটা কিন্তু তৈরি হবে। সুন্দর করে এখন থেকে এই নোটগুলো করে ফেলো। এটা পার্ট 1। পার্ট 2 তে তোমাদের আরো যে চ্যাপ্টারগুলো বাকি থাকলো সেই 4টা চ্যাপ্টার সম্পর্কে পরের ভিডিওতে দিয়ে দেওয়া হবে। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।